অসাধারণ নিরামিষ ঘুগনি একদম রেডি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজ আমি বানিয়ে নেব একদম নিরামিষ ঘুগনি। দেখুন, ঘুগনির কড়াইটা আমি কাল সন্ধ্যা 7টার সময় ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 10-12 ঘন্টা ভিজে গেছে। আর এখানে নিয়েছি 6টি আলু। আলুগুলো আমি দিয়ে দেবো একটি কুকারের মধ্যে, আর দিয়ে দিলাম কড়াইগুলো। এতে আমি জল দিয়ে দেবো, 3টে সিটি মেরে নেবো। কেউ কড়াতেও করে নিতে পারো সেদ্ধ, আমি কুকারের মধ্যে সিটি মেরে নেবো। এখানে আমি উপকরণ নিয়েছি, জিরাটা একটু বেশি পরিমাণে নিয়েছি, আর আদা ছোট করে 4 টুকরো নিয়েছি, ধনিয়া পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা খালি ধুয়ে নিয়েছি আমি। আদা জিরে বেটে নেব। এখানে আমি নিয়েছি দারচিনি, নিয়েছি জায়ফল আর জায়ত্রী। এই 3টিকে আমি করে নেব, ভেজে নেব। ভেজে নিলে টেস্টটা আরো সুন্দর হবে। আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। আলুগুলো আমি এতে তুলে নেবো। আমি 5টি আলু দিয়েছি, তোমরা যদি পারো আরো কম দেবে, যেমন লাগবে দেবে, অসুবিধে নেই। 200 কড়াই নিয়েছি, 200-র মতো আলু দিয়েছি আমি। আলুটাকে আমি থেতো করে নেব একটা। কেউ আবার পারলে চৌকো চৌকো করে কেটে নেবে, ঠিক এইভাবে। এই গোটা আলুটা দেওয়ার কারণ, আলু বেশি সেদ্ধ হয়ে গেলে আলুর ঠাসকা লাগবে। ঠিক এইভাবে আলুটা সেদ্ধ হলে খুব সুন্দর খেতে হবে। জায়ত্রী, জায়ফল আর দারচিনিটা একটু ভেজে নেব, নিলে পরে টেস্টটা ভালো হবে। পেঁয়াজ রসুন ছাড়াই খুব সুন্দর খেতে লাগবে। এইভাবে একবার বানিয়ে দেখবেন যে রসুন পেঁয়াজ বারবার দিতে হবে না, এইটা আরো বেশি খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে, এটা আমি এবার নাবিয়ে নিলাম, নাবিয়ে গুঁড়ো করে নেব। কড়াটা হয়ে গেছে, কড়ায় আমি তেল দিয়ে নিয়েছি, একটি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা হয়ে গেছে, এলাচটার মুখটা আমি একটু ফাটিয়ে নিয়েছি, এটা তেলের উপর দিয়ে দিলাম। এলাচ হয়ে গেছে, টমেটোটা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। একটু বেশ লাল করে আমি ভেজে নেবো, ভাজা ভাজা হয়ে যাবে, একটু গলা গলা হয়ে গেলে তারপরে আমি জিরে বাটা দিয়ে দেবো। টমেটো হয়ে গেছে, জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা এইভাবে ভেজে নিলে টেস্টটাও বেশ ভালো হবে। আদা বাটার সঙ্গে দিয়ে দেবো লঙ্কা, যে যেমন খাবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আঁচ দিয়ে নিলাম এগুলো, তাহলে পুরোটা জ্বালা হয়ে থাকতে পারে। ঝাল বাটাটা আমি দিয়ে দিলাম। ঝালটা আমি এইভাবে একটু ভেজে নেবো। এইভাবে মশলা ভেজে নিলে তবেই সুন্দর হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলা পুরো ভাজা হয়ে গেছে, তেল দেখুন ছেড়ে দিয়েছে। তা এবার আমি দিয়ে দেবো আলু সেদ্ধটা। আলু সেদ্ধ দিয়ে অল্প 1-2 মিনিট আমি এইভাবে নেড়ে নেব।
আমি আমার বাড়িতে কিন্তু কোনোদিনও রসুন পেঁয়াজ দিয়ে রান্না করি না। আমি ঘুগনি যখনই হয় আমি এইভাবেই রান্নাটা করে নিই। দেখেছি এই রান্নাটাই বেশি টেস্ট হয়, বলবে পেঁয়াজ রসুনের থেকেও ভালো হয়েছে। তা আলুটা 2 মিনিটের মতো আমি নেড়ে নিয়েছি। কড়াই সেদ্ধটা আমি দিয়ে দিলাম। এবার জল 1 গ্লাস আমি জল দিয়ে দেবো। মিনিট 10 জন্য একটু ফুটিয়ে নেব। ঘুগনির কড়াই এবার ভালোই ফুটছে, সেদ্ধ ঠিকঠাক হয়ে গেছে। আর অল্প একটু সময় হলেই হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে। আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে আরো একটা সুগন্ধি ভেসে আসবে, খেতে দুর্দান্ত লাগে ঘুগনিতে। আমি শেষের বারে দেখছি হয়ে গেছে ঘুগনি, তখন এই তেজপাতাগুলোকে আমি ফেলে দেবো। নিরামিষ ঘুগনি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে একটি অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ঘুগনি খেয়ে দেখে কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা ভালো থাকবেন। রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঘুগনি ঢেলে নিয়েছি। যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম এর উপরে আমি ছড়িয়ে দিলাম, তাতে করে খেতে আরো সুন্দর টেস্টি হবে। বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে। কালারটাও পারফেক্ট হয়েছে একদম, আর ঝোলটাও ঠিকঠাক হয়েছে। তা আপনারা যদি ঝোল আরো রাখেন তা আরো হচ্ছে যে একটু রাখলে অসুবিধা নাই। তো এবার আমি খাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি।